এই লেসনে আমি ফটোশপে ব্রাশ নিয়ে আলোচনা করব। মূলত ব্রাশের মাধ্যমে পেইন্টিংয়ের কাজগুলো করা হয় এবং অনেক প্রফেশনাল ডিজাইনে ব্রাশের ব্যবহার হয়ে থাকে। তো আসুন প্র্যাকটিক্যালি বিষয়টি দেখি। আমরা টুলস প্যালেট থেকে ব্রাশ টুলটি যদি সিলেক্ট করি এবং সিলেক্ট করলে আমরা অ্যাজ ইউজুয়াল এর অপশন বারগুলো দেখতে পাবো। তো এখন আমি যে ব্রাশ নিব, আমরা এখানে ক্লিক করছি। ক্লিক করার পর আমরা বাই ডিফল্ট কিছু ব্রাশ এখানে দেখতে পাচ্ছি। লাইক আমি এটি নিচ্ছি। এখন এখানে সাইজ যা রয়েছে, আমি যতটুকু বড় ছোট করতে চাই এখানে সাইজ আমি ডিফাইন করে দিব। আমি এখানে অ্যাজ ইউজুয়াল নর্মাল 64 রাখলাম এবং অবশ্যই ফোরগ্রাউন্ড কালার, আমি যে কালারে ব্রাশ দিয়ে পেইন্ট করতে চাই সেই কালার এখানে সিলেক্ট করতে হবে। আমি এই কালারটি ডার্ক গ্রিন কালারটি সিলেক্ট করলাম। এখন আমি যদি পেইন্ট করি, লক্ষ্য করুন আমার এটি পেইন্টিং হচ্ছে। আমি যদি রেড কালারটিও ফোরগ্রাউন্ডে নিয়ে আসি এবং এখানে আমি সাইজটি একটু কমিয়ে দিলাম, এখন দেখুন আমি পেইন্ট করছি, এটা রেডিশ কালারে পেইন্ট হচ্ছে। অর্থাৎ যেই কালারে আমি দিব সেই কালারে পেইন্ট হবে। এবং এখানে আমি অন্য ডিফারেন্ট কোনো ব্রাশ যদি ইউজ করি, তো সেখানে কিন্তু আমার ব্রাশটি এরকম হবে। লক্ষ্য করুন আমার একটা ব্রাশ তৈরি হয়ে গেল। আমি যেই কালার এখানে সিলেক্ট করবো সেই কালার এটা ব্রাশ হবে। এরপরে এছাড়া এর বাইরে আমাদের আরও কোনো ব্রাশ প্রয়োজন হতে পারে। যেমন ধরুন এখানে এই ব্রাশটি যদি আমরা নেই, তাহলে লক্ষ্য করুন আমাদের ব্রাশগুলো কিন্তু এরকম আমার এখানে ফোরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ডের যে কালার থাকবে তার কম্বিনেশনে কিন্তু এখানে এই ব্রাশগুলো হচ্ছে এখানে গাছের মতো। তো এই ব্রাশের কালার আমি যদি চেঞ্জ করে দিই তাহলে সেই কালারই এখানে হবে। এবং সাইজ অনুপাতে এই ব্রাশগুলো এখানে দেখুন চমৎকার ব্রাশ। আমি যদি মনে হচ্ছে যে আমি ধান গাছের চারা এখানে বনে রেখেছি। তো এরকম বিভিন্ন ধরনের ব্রাশ দিয়ে আমরা পেইন্টিংয়ের কাজগুলো আমরা করতে পারি। এছাড়া এর বাইরেও অনেক ব্রাশ আমরা পেতে পারি। এখানে ক্লিক করে আমরা এই যে এটা রয়েছে, এখানে ক্লিক করে দেখুন বিভিন্ন ধরনের ব্রাশ আছে। লাইক আমি যদি স্পেশাল ইফেক্ট ব্রাশে ক্লিক করি এবং এখানে ওকে বাটনে ক্লিক করছি, এখানে এই ব্রাশের কি কাজ, আমি এই ব্রাশ দিয়ে দেখুন আমি এটি সিলেক্ট করলাম প্রথমটি এবং এটি দিয়ে আমি লক্ষ্য করুন চমৎকার কিন্তু ফ্লাওয়ার ইফেক্ট কিন্তু আমি এখানে দিতে পারছি। এবং এটা আমি এডিট করতে পারি। আমি এইটা এডিট করার জন্য আমি এখানে ব্রাশের যে এই প্যালেটটি রয়েছে দেখুন এখানে এই প্যালেটটি নিয়ে আসতে হবে। বাই ডিফল্ট ফটোশপ সিসি ভার্সন আমি ইউজ করছি। সিসিতে এখানে আমরা এই এরিয়ার মধ্যে অর্থাৎ এখানেই আমি পাবো। অন্যান্য পূর্বোক্ত ভার্সনে আপনাকে একটু খুঁজে নিতে হবে অপশনটা। তো ব্রাশে প্যালেটে ক্লিক করলে এখানে বিভিন্ন রকম প্যারামিটার রয়েছে। যেমন এখানে আমি যদি স্ক্যাটারিং সিলেক্ট করি, তো স্ক্যাটারিং সিলেক্ট করলে এখানে লক্ষ্য করুন স্ক্যাটারিং আমি একটু যদি বাড়িয়ে দিই এবং এখন পেইন্ট করি তাহলে কি দাঁড়াচ্ছে, তাহলে বিষয়টি দাঁড়াচ্ছে যে আমার এই ব্রাশের ফ্লাওয়ার ব্রাশগুলো একটু ডিস্টেন্স রেখে দূরত্ব রেখে কিন্তু পেইন্ট হচ্ছে। আমি আবার ফিরে যাচ্ছি, এখানে স্ক্যাটারিং আমি যত বাড়িয়ে দিব ততই হবে। আমি যদি কমিয়ে দিই তাহলে এখানে আরও মানে ক্লোজলি এটি পেইন্টিং হবে। এবং এখানে কাউন্ট দিয়ে আমি দেখে নিব, পেইন্টিং করে দেখে নিব যে কোনটার কী কাজ। আমি একইভাবে কালার ডায়নামিক্স রয়েছে এবং এগুলা প্যারামিটারগুলো আমি চেঞ্জ করে আমি পেইন্টিং করে দেখব যে এগুলা এটার আউটপুটটা কীরকম আসে। তো মূলত এই মডিফায়ারের জন্য, ব্রাশ মডিফিকেশনের জন্য মূলত এই প্যালেটটি ইউজ হয়ে থাকে। এবার আসুন আমার আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে যে আমরা অনেক সময় এখানে বাই ডিফল্ট যে সেটিংগুলো রয়েছে, যে ব্রাশগুলো রয়েছে সেই ব্রাশগুলোই আমার এনাফ না। অনেক সময় আমার প্রফেশনাল কাজে আরও হাই কোয়ালিটি ব্রাশ প্রয়োজন হতে পারে। আপনারা অনেক সময় অনেক ডিজাইনে দেখে থাকবেন যে এই ধরনের ব্রাশ, এটিও কিন্তু একটা ব্রাশ। হ্যাঁ, যে ইমেজটা আমি দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন ধরনের ব্রাশ ইফেক্ট দিয়ে করা, এগুলো সবই ব্রাশ। তো এই ব্রাশগুলো লাইক এই ব্রাশ, এই যে একটি ব্রাশ ফায়ার ব্রাশ, স্মোক ব্রাশ, তো এই সমস্ত ব্রাশ ইফেক্ট, এই যে একটি ব্রাশ, তো এই ব্রাশ ইফেক্টগুলো কিন্তু আমরা অনলাইনে সম্পূর্ণ ফ্রি পেতে পারি এবং ফ্রি ব্রাশ দিয়ে আমরা ফটোশপে ইনক্লুড করে কিন্তু কাজ করতে পারি। তো আসুন প্র্যাকটিক্যালি বিষয়টি দেখি। তো অনলাইনে আমরা ফ্রি পাওয়ার জন্য আমরা গুগলে সার্চ দিতে পারি যে ফ্রি ফটোশপ ব্রাশ। আমি স্পেসিফিক একটু সার্চ দিয়েছি স্মোক ব্রাশ, ফলে আমাকে এই সাইটে এসে নিয়ে যাবে এবং এখান থেকে লাইক এই ব্রাশটি রিয়েল স্মোক, এখন এই ব্রাশ থেকে আমি ফ্রি ডাউনলোড, এখানে আমি ডাউনলোড দিয়ে দিব। দেন ডাউনলোডের জন্য ওকে দেবো আমি। তো ডাউনলোড হচ্ছে।
তো অলরেডি ডান, আমরা ব্রাশটি ডাউনলোড করেছি। ডাউনলোডস ফোল্ডারে দেখছি রিয়েল স্মোক নামে যে ব্রাশটি, আমরা এটি কপি করে আমাদের এখানে কপি করে আমরা রিয়েল স্মোক ব্রাশটি এখানে দেখতে পাচ্ছি, কপি করে এখানে নিয়ে আসবো এবং এখানে আমরা জাস্ট এখানে এক্সট্রাক্ট করে দিব মাউসের ডান বাটন চেপে এক্সট্রাক্ট। তো এক্সট্রাক্ট করলে এখানে লক্ষ্য করুন অনেকগুলো ফাইল রয়েছে। তো আমার এখানে মূলত ব্রাশ মেইন ফাইল হচ্ছে এটি রিয়েল স্মোক এই ফাইলটি। তো এটি আমরা ফটোশপে ইনক্লুড করব। তো ফটোশপ ইনক্লুড করার জন্য আমরা চলে যাব এডিট মেনুতে এবং এখান থেকে প্রিসেট ম্যানেজার, এখানে লোড বাটনে ক্লিক করব। দেন আমরা এখানে আমার যে নির্দিষ্ট লোকেশনে যাব এবং রিয়েল স্মোক এর ভিতরে ঢুকবো এবং আমার যে নির্দিষ্ট ফাইলটি ব্রাশের এটি সিলেক্ট করে লোড। তো লক্ষ্য করুন অনেকগুলো স্মোক চমৎকার ব্রাশ এখানে কিন্তু ইনক্লুড হয়েছে। আমি ডান বাটনে ক্লিক করে এটি শেষ করব। এখন আমি ব্রাশটি অ্যাপ্লাই করার জন্য আমার ব্যাকগ্রাউন্ডটি একটু ফুললি ব্ল্যাকিশ করে দেব, তাহলে আমার এটি অ্যাপ্রোপ্রিয়েট সুন্দর দেখাবে। দেন এবার আমি ব্রাশ টুলে ক্লিক করব এবং এখানে চলে যাব উপরের অপশন বারে। এখান থেকে আমি নিচের দিকে চলে আসব। দেখুন আমার সমস্ত ব্রাশগুলো আমি এইমাত্র যে ব্রাশগুলো করলাম সব এখানে কিন্তু শো করছে। লাইক আমি এই ব্রাশটি নিলাম, নিয়ে আমি এখানে কালারটি একটু চেঞ্জ করে আমি একটু ইয়েলো কালার দিচ্ছি। তো ব্রাশটি ক্লিক করার পর দেখুন চমৎকার একটি ইফেক্ট কিন্তু পড়েছে একটি মাত্র ব্রাশ একটি ক্লিকে। আমি যদি আদার্স আরেকটি ব্রাশ নিই, ডিফারেন্ট কোনো ব্রাশ নেই, ধরুন এটি নিলাম এবং কালার আমি একটু চেঞ্জ করে রেডিশ কালারটি নিলাম এবং এটি সাইজ একটু কম্পারেটিভলি কমিয়ে দেই। এখন এখানে দেখুন চমৎকার ব্রাশ। তো এই ব্রাশগুলো কিন্তু অ্যাজ ইউজুয়ালি ফটোশপে নর্মালি থাকবে না, এটি আপনি অনলাইন থেকে ডাউনলোড করে, আমি কীভাবে ডাউনলোড করতে হয় সার্চ করে ডাউনলোড করে আপনাকে ফটোশপে এই সিস্টেমে অ্যাড করতে হবে। দেন আপনি এটি আপনার ডিজাইনের মধ্যে ইমপ্লিমেন্ট করতে পারবেন। ধন্যবাদ সবাইকে।